রাজনীতিতে ছিলেন না আন্দোলন সংগ্রামেও। কেবল পায়ে হেঁটে বাসায় ফিরতে গিয়ে চট্টগ্রামের সংঘর্ষে মাঝে পড়ে গুলিতে প্রাণ গেছে দোকান কর্মচারী মোহাম্মদ শহীদের। তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা, কান্না যেন থামছেই না তাদের। শনিবার রাতে হঠাৎ করে উত্তাপ ছড়ায় চট্টগ্রাম নগরে, তাতে প্রাণ যায় একজনের। প্রাণহানির এই ঘটনাটি ঘটে নগরীর বহদ্দারহাটে। সেখানে সিটি মেয়রের বাসভবনে হামলাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় অন্তত ৮ জন। এদের মধ্যে হাসপাতালে মারা যান মোহাম্মদ শহীদ। রিয়াজউদ্দিন বাজারে একটি দোকানে কাজ করতেন মোহাম্মদ শহীদ। কাজ শেষে বাসায় পথে বহদ্দারহাটে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তার। এমন মৃত্যু বাকরুদ্ধ করে দিয়েছে পুরো পরিবারকে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। মারামারির মাঝখানে পড়ে গেছিল, ওনার শরীরে প্রচন্ড কিন্তু সিটাগুড়ির দাগ, পুরো শরীরে সিলাগুড়ির দাগ। ওখান থেকে মনে হয় কোনো প্রাইভেট একটা হাসপাতালে নিয়ে গেছিল, ওখান থেকে আবার এরা মেনটেন্স করে ফায়ার ব্রিগেডে পাঠিয়েছিল। আমার আম্মা যাই আমার ভাইয়ের সাথে কথা বলছে, কি স্ট্রং ভাবে কথা বলতেছে। ঘন্টাখানিক আধা ঘন্টা 10 মিনিট পর মনে করেন আমার ভাইয়ের দান চলে গেছে। যারা চাকরিজীবী আছে তারা চাকরি করবে, আর যারা ডেলি রোজগার করে তারা কিভাবে খাবে, কিভাবে চলবে, রাস্তায় কিভাবে চলাফেরা করবে, ওইটাই হচ্ছে যে সম্পূর্ণ বিচার ওইখানে কি তুলে ধরতে হবে, যে মানুষ বলবে এটা কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে থাকবে। রাজনীতি বা আন্দোলন সংগ্রামে না থেকেও এভাবে ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না বড় ভাই শফিকুল ইসলাম। কান্না যেন তার থামছেই না। আমি অটো চালাচ্ছি, আমাকে ফোন দিয়েছে আমার আম্মা, বলতেছে এই ব্যাপার, যে পারবিতে আসার জন্য। আমি পাবলিতে আসি আমার বাইকে নিয়ে, আসি দেখি লাইট সাপোর্ট আছে, আর আমরা গেছি ওখানে নাই, উনি নাই। নিহত শহীদের বাসা চাঁদগাঁও 1 কিলোমিটার এলাকায়। এদিকে এই ঘটনায় আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে পুলিশের দাবি এই ঘটনায় তারা কোনো গুলি ছোড়েনি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।